হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে এবার ঈদে মুক্তিপ্রাপ্ত যে 5টা বাংলা সিনেমা রিলিজ করেছে সেই 5টা সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। তো ডে 1 এবং ডে 2 বক্স অফিস তোমরা যদি না দেখে থাকো অবশ্যই চেক আউট করতে পারো। আজকের এই ভিডিওতে আমরা ঈদের তৃতীয় দিন অর্থাৎ ডে 3 বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। প্রথমেই যে ছবিটাকে নিয়ে কথা বলবো, এই ছবিটা হচ্ছে প্রেসার কুকার। প্রেসার কুকার কিন্তু রায়গান রাফির ছবি। এই ছবিতে আমরা নাজিফা তুসি, বুবলি এবং মারিয়া সান্তোস, স্নিগ্ধা চৌধুরী, চঞ্চল চৌধুরী সহ অনেককে দেখতে পাই। এই ছবিটা কিন্তু প্রেসার কুকার ঈদের তৃতীয় দিন কিন্তু একটা হোল্ড দেখিয়েছে বা একটা গ্রোথ দেখিয়েছে তোমরা বলতে পারো। 3 নম্বর দিনে এই ছবিটা মাল্টিপ্লেক্স থেকে 18টা শো থেকে কালেকশন করেছে 12.15 লাখ টাকা, অর্থাৎ 12,15,000 টাকা কালেকশন করেছে। এবং 3 দিন শেষে টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন হচ্ছে 29.32 লাখ, অর্থাৎ 29,32,000 টাকা। অ্যাপ্রক্সিমেটলি রাউন্ড ফিগারে কিন্তু 30 লাখ টাকা প্রেসার কুকারের 3 দিনের বক্স অফিস কালেকশন। এবার যদি আমরা আসি হচ্ছে তোমার রাক্ষসকে কেন্দ্র করে, রাক্ষস ছবিও কিন্তু সামান্য একটু গ্রোথ দেখিয়েছে এবং রাক্ষস ছবিটাও কিন্তু ভালো হোল্ড দেখাচ্ছে। এবং এই ছবিটার যেহেতু রিভিউ মারাত্মক পজিটিভ, রাক্ষস কিন্তু খুব ভালো স্টার্ট করেছে আমি বলবো। সিয়াম আহমেদের লাস্ট কোন ছবি, জঙ্গলি ব্যতীত এরকম কোনো বড় বক্স অফিস আমার মনে পড়ছে না যেটা কিন্তু রাক্ষস করে দিয়েছে। অবশ্যই তার ক্রেডিট সিয়ামকে যেমন দিতে হবে, মেহেদি হাসান, হৃদয়, রিয়েল এনার্জি প্রোডাকশনও সবাইকেই কিন্তু দিতে হবে। তো এই ছবিটা কত কালেকশন করলো? রাক্ষস কিন্তু ঈদের তৃতীয় দিন কালেকশন করলো 21.92 লাখ টাকা। মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 22টা শো থেকে। ক্যান ইউ ইমাজিন? 22টা শো থেকে মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 21.92 লাখ, অর্থাৎ তোমরা বলতে পারো 22 লাখ টাকা কিন্তু 22টা শো থেকে কালেকশন করেছে। এবং ওভারঅলে 3 দিন শেষে মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন হচ্ছে 56.14 লাখ টাকা, অর্থাৎ 56,57,00,000 টাকা রাউন্ড ফিগারে তোমরা বলতে পারো। এবং এই ছবিটা রাক্ষস দারুণ কিন্তু কালেকশন করেছে। এবার যদি আসি বনলতা এক্সপ্রেসকে কেন্দ্র করে তানিম নূরের ছবি, যেটার মধ্যে আমরা চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সারিফুল রাজ, সাবিলা নূর, জাকিয়া বাড়ি মমো সহ অনেককে দেখতে পেয়েছি। এবং এই ছবিটা আমার মন বলছে ঈদের কিন্তু ডার্ক হর্স হতে চলেছে। এবং এই ছবিটা বনলতা এক্সপ্রেস যেরকম ক্যাপাসিটি ইস্যুতে ভুগছে, তাতে মন বলছে এই ছবিটা একটা বড় কালেকশন করবে এবং উৎসবের যে নাম্বারটা ছিল সেই নাম্বারটাও কিন্তু আমরা বিট করে যেতে দেখতে পারবো হয়তো বনলতা এক্সপ্রেসকে। কারণ এত পজিটিভ ওয়ার্ড অফ মাউথ আমি লাস্ট কোনো ছবির দেখিনি। হয় কোনো ছবি কারো খুব ভালো লাগে, কোনো ছবি অনেকে খারাপও বলে, কিন্তু 100% পজিটিভ রিভিউ নিয়ে বনলতা এক্সপ্রেস যেভাবে শুরু করেছে মাইন্ড ব্লোয়িং, এটা বলতেই হবে। বনলতা এক্সপ্রেস 3 নম্বর দিনে কিন্তু অনেকটা জাম্প দেখিয়েছে এবং কালেকশন 31টা শো থেকে 28.89 লাখ টাকা, অর্থাৎ 28,89,000 টাকা। এবং এই কালেকশনটাকে তোমরা যদি রাউন্ড ফিগারে করো তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে তোমার 29 লাখ টাকা। এবং মোট 3 দিন শেষে কালেকশন হচ্ছে 77.33 লাখ টাকা, অর্থাৎ 78 লাখ টাকা তোমরা বলতে পারো। প্রায় 80 লাখ টাকা মতন কিন্তু বনলতা এক্সপ্রেস কালেকশন করে নিল। এটা কিন্তু হিউজ। এবার যদি আসি আমরা দমকে কেন্দ্র করে আফরান নিশোর ছবি, এবং এই ছবিটা আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরির ছবি বলতে হবে। এবং এই ছবির পরিচালক হচ্ছেন রেদওয়ান রনি। এই ছবিটা মাল্টিপ্লেক্সের ঝড় তুললো এবং নাম্বার 1 স্পট এখনো পর্যন্ত কিন্তু দম হোল্ড করে রেখেছে। দম টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন, আগের 3 দিনেরটা বলি, 3 দিনে ডে 3তে কালেকশন করেছে 35টা শো থেকে 36.52 লাখ টাকা। এবং টোটাল মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 3 দিনে 1 কোটি টাকা। দম পুরো দমদার রেসপন্স শুরু করে দিল। দম 1 কোটি টাকা ক্রস করলো এবং এটা সত্যি একটা আনন্দের ব্যাপার বাংলা সিনেমার জন্য। তুমি যারই ফ্যান হও না কেন, এটা যে বাংলা সিনেমার গর্ব যে দম মাত্র 3 দিনে 1 কোটি টাকা ক্রস করলো মাল্টিপ্লেক্স থেকে। এখনো পর্যন্ত সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পায়নি। সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেলে কালেকশনটা তো আরও বাড়তো। 1 কোটি টাকা আমরা দেখতে পাচ্ছি। এবার যদি আসি প্রিন্সকে কেন্দ্র করে মেগাস্টার শাকিব খানের ছবি, এবং এই ছবিটা নিয়ে সত্যি আমার খুব খারাপ লাগছে। এই ছবিটা কিন্তু আবার মাল্টিপ্লেক্সে ড্রপ দেখেছে এবং এই ড্রপটা কিন্তু ভালো রকম ড্রপ দেখেছে। সেটা হচ্ছে দ্বিতীয় দিনের তুলনায় তৃতীয় দিনে
প্রিন্স সিনেমার কালেকশন কমেছে। মাল্টিপ্লেক্স থেকে 3 নম্বর দিনে প্রিন্সের কালেকশন হচ্ছে 15.29 লাখ টাকা 36টা শো থেকে, এবং প্রথম দিনের থেকেও এই কালেকশনটা কিন্তু কম। মানে বুঝতে পারছি না অডিয়েন্স কেন এরকম মানে প্রিন্সকে এভাবে রিজেক্ট করে দিচ্ছে বা প্রিন্স যাচ্ছে না কেন। মানে আমি প্রত্যেককে বলবো যারা এখনো প্রিন্স দেখোনি ভাই, রিভিউ বাদ দাও, প্রিন্স ছবিটা কিন্তু প্রত্যেকের দেখা উচিত। আমি অন্ততপক্ষে মনে করি একবার হলেও, খারাপ লাগলে তোমরা পরবর্তীতে বলো, কিন্তু যাবো না এই মেন্টালিটি থেকে বেরিয়ে প্রিন্স ছবিটা কিন্তু প্রত্যেকের দেখা উচিত না আমি মনে করি। প্রিন্স ছবি কিন্তু প্রথম দিনের থেকেও কালেকশানে সামান্য একটু পিছিয়ে গিয়েছে, এবং এই কালেকশানটা খুবই খারাপ বক্স অফিস আমি এটা বলবো। মানে শাকিব খানের তুলনায় তো কম, মানে অন্যান্য নায়কদের ক্ষেত্রে ঠিক আছে, আমরা ঠিক কালেকশন, ভালো কালেকশন, কিন্তু শাকিব খান, যেহেতু শাকিব খান মানে আমরা ভাবি এটা বড় কিছু হবে, সেই জায়গা থেকে একটু আমাকে হতাশ করলো প্রিন্সের বক্স অফিস। 3 নম্বর দিনে প্রিন্স কালেকশন করেছে 15.29 লাখ টাকা 36টা শো থেকে, এবং টোটাল কালেকশন মাল্টিপ্লেক্স গ্রস 51.54 লাখ টাকা, অর্থাৎ 52 লাখ টাকা তোমরা বলতে পারো। দেখা যাক ছবিটা কেমন কালেকশন করে। এবং প্রিন্স ছবি মানে মাল্টিপ্লেক্সের 3 নম্বর দিনে যেরকম ড্রপ দেখা শুরু করেছে, জানি না এই ছবিটার ভবিষ্যৎ কি হবে। এবং ডিরেক্টরদের থেকে মানে এই সকল আবু হায়াত ক্রিয়েটিভ ল্যান্ডের থেকে উচিত মেগাস্টারের কিন্তু দূরে থাকা। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।